লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কত সম্পদ আছে, কত সন্তান আছে, মাল, সম্পদ, সম্পত্তি, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে, পরিত্রাণ পাবে যেই ব্যক্তির কলব হচ্ছে কলবে সালিম, যেই ব্যক্তির কলব পরিষ্কার, যেই ব্যক্তির কলব পরিষ্কার পরিচ্ছন্ন, যেই কলব আল্লাহর ভয়ে কম্পিত হয়, অন্যায়টাকে ছেড়ে দেয়। কেবলমাত্র কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কেবলমাত্র ওই ব্যক্তি পরিত্রাণ পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুখে দেখছি একরকম, কলব আরেক রকম, আমল আরেক রকম, পেছনে আরেক রকম, আছে না নাই? এখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। আমরা যারা কোরআন শিখছি, আলেম নাম দিচ্ছি, আমি সহ আমাদের সকলকে এটা বুঝতে হবে, আলেম এটা যেন তেন কথা না। তাহলে আল্লাযীনা ইয়ামালু ওয়া আমিলু, এটা একটা বক্তব্য। যারা জানে এবং যারা মানে তারা হলো আলেম। কথা বুঝতেছেন আমার? এবার একটু ব্যাখ্যায় যদি আসেন, আলেম শুধু নামে বললে হবে না, আলেম নামে বললে হবে না। আপনাকে আলেম হতে হলে ৬টি ধাপ আপনাকে পালন করতে হবে। কয়টা? বলেন বলেন। ৬টা ধাপ আপনাকে পালন করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো আপনি যেই বিষয়টাকে পড়বেন, যেই কিতাবটা পড়বেন, এই কিতাবটা আপনাকে বিশুদ্ধভাবে পড়তে হবে। কি করতে হবে? বিশুদ্ধভাবে পড়তে হবে। ২ নাম্বার হলো আপনি যেই বিষয়টা পড়লেন সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আপনি পড়লেন কিন্তু বুঝলেন না। আমরা এখনো এমন অনেক আছি, বিশ্বাস করুন, আমরাও তো পড়েছি, আমরা জানি। আমিও তো বহু মাদ্রাসায় পড়েছি, আল্লাহ পড়িয়েছেন। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ইসলামী স্টাডিজ অনার্স মাস্টার্স করেছি, যা পড়েছি, যত পড়াই পড়েছি, সম্পূর্ণ কোরআনটা বা থেকে সিন পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আলেমের জানার দরকার আছে না নাই? বিশেষ করে আলেমদেরকে আমি এতটুকু ছোট হয়ে আমি অনুরোধ করছি, আপনার রব আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, আমাদের উচিত এই কোরআনটাকে গবেষণা করা, অ্যানালাইজ করা। কেননা আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই তোমাদের কি হয়েছে যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, অ্যানালাইজ করো না? কোরআন নিয়ে কেন তোমরা গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কলবটা কি লকড আপ হয়ে গেছে নাকি? তোমাদের অন্তর, তোমাদের কলব, তোমাদের চিন্তা চেতনা যেই স্তর আছে, এটা কি বন্ধ হয়ে গেছে নাকি, তালাবদ্ধ হয়ে গেছে নাকি? দেখুন, আজকে আমরা যারা আলেম আছি, আজকে আমি যে টিভিতে যে রেকর্ড দিচ্ছিলাম, সেখানে একটা পয়েন্ট ছিল যে উলামায়ে কেরাম আজকে সব থেকে বেশি কোথা থেকে পিছিয়ে আছি। তার মধ্যে অন্যতম একটি আলোচনা এসেছে, আমরা দেখি এখানে একদল, ওখানে একদল, সেখানে একদল, বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন ধরনের চিন্তা চেতনা এমন ভাবে আমাদের পাশে এসে পৌঁছিয়েছে, আমরা যে একত্রিত হব এটা আমরা ভুলেই গিয়েছি। কথা বলেন না কেন? এটা আমরা ভুলে গিয়েছি। এজন্য আমাদের উচিত আমাদেরকে জাতির জন্য ঐক্যবদ্ধ হয়ে হিংসা বিদ্বেষ ছেড়ে এক জায়গায় কাজ করতে হবে। কারণ আমাদের রব বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু আলেমরা না, আমরা যারা এখানে এসেছি সকলকেই মহান রবের বিহাবলিল্লাহ ইয়ানি বিকুরআনিল্লাহ
আল্লাহর কোরআন, আল্লাহর রশিটাকে শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ইতিসাম বলেছেন। ইতিসাম মানে ভাবে ইফতিআল থেকে শব্দ চয়ন করে মালিক এখানে কোরআনে বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, গোলাম শোনো, আলেম গায়রে আলেম যত কিছু করো মূলে তোমাদের এটা, যত ধরনের চিন্তা আছে, চেতনা আছে, যত ধরনের কুচক্র আছে, সবকিছু চিন্তা চেতনা আলোচনা সমালোচনা সবকিছু থাকুক, কিন্তু মূলে তোমাদের থাকতে হবে এক। কথা বলে না কেন? মূলে থাকতে হবে এক। আপনি একটু চিন্তা করেন, আজকের সমাজে আমরা কোথায় আছি? আজকে যদি আমরা ইমামরা যদি এক থাকতাম, আমরা যদি ঘোষণা দিতাম আগামী ওয়াক্ত থেকে যদি কোনো সুদখোর সমাজে মারা যায়, আমরা কোনো ইমাম আমরা তার জানাজা দেব না, দেখতেন সমাজটা কি করে পাল্টে যায়। আজকে যদি বলা হতো কোনো মুসল্লি ইমামের বিরোধিতা করে, মসজিদে সুদ ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলতে যারা না দেয়, সেই সকল মুসল্লিদেরকে মসজিদের কমিটি আমরা রাখতে চাই না, রাখতে পারবো না, মাদ্রাসায় রাখতে চাই না, রাখতে পারবো না, রাখবো না। যদি এমনটাই হতো, বিশ্বাস করুন সমাজের কোনো মানুষ বিপদে থাকতো না। এখন বলতে পারেন, আব্দুল্লাহ মামুন তুমি তো আব্দুল কাইয়ুমের ছেলে, আমাদের ছেলে, তুমি আমাদের নাতি, এমন শক্তি কোথায় পাও, কোথা থেকে বলো? বিশ্বাস করুন, আমি সেই দিন সূরাতুল মায়েদার এই আয়াতখানা পড়েছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইলা আখিরিল আয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে তার রাসূলকে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি বলেছেন? বাল্লিগ। ওলামা ইকরাম এখানে আছেন, বাল্লিগ শব্দটা যেন তেন কথা না, ভাবে তাফঈলের শব্দ চয়ন যদি করা হয়, আমরে হাদিরের যে প্রথম ওয়ার্ডের বল ওয়ার্ড, তাবলীগুন, তাফঈলুন, তাসরিফুন, তাদরিবুন, এইভাবে করে যেই সকল ওয়ার্ড গুলো আছে, মাসদার গুলো আছে, ক্রিয়ামূল আছে, ভার্ব গুলো আছে, সেখানকার একটা বাচ্চা, সেখানকার একটা ওয়ার্ডারেবল ওয়ার্ড বাল্লিগ। আল্লিম, বাল্লিগ, সররিফ, ফাইল, এই ওজনে মালিক নিজে তার হাবিবকে অর্ডার দিলেন, রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। আপনাকে তাবলীগ করতে হবে, কি দিয়ে করবেন? মুরব্বিরা কি বলতেছে, এলাকার কোন ইমাম কি বলতেছে, এলাকার কোন নেতা কি বলতেছে, সেইভাবে না, আপনার কুরাইশ বংশের নেতারা কিভাবে বলতেছে সেইভাবে না, বাল্লিগ, আপনি তাবলীগ করবেন। সবার কথা শুনে না, আমি আল্লাহ নিজে আপনাকে যে কিতাব দিয়েছি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই কোরআন অনুযায়ী আপনাকে তাবলীগ করা লাগবে। এখন বলতে পারেন রাসূল, আপনি বলতে পারেন আপনি তাবলীগ করবেন কোরআনের বাইরে, তবে আমি আপনাকে বলে দিচ্ছি, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের বাইরে কারো কথা শুনে আপনি এই কোরআন থেকে দূরে থাকেন কিংবা না বলেন, আমি আপনাকে বলছি, আপনার নেতা কি বলতেছে সেটা না, আপনার চাচা কি বলতেছে সেটা না, এলাকার মানুষ কি বলতেছে সেটা না, আমি আপনাকে বলছি কোরআনের বাইরে যদি আপনি যাররা পরিমাণও চলে যান, আমি বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্বই তাহলে পালন করবেন না, করা হলো না, করলেন না। এরপরে মালিক রাসূলের সিস্টেমটা বুঝেন, রাসূলের মনের খবর জানে কে? কত বলেন না কেন? আমাদের মনের খবর জানে কে? মালিক বললেন, রাসূল আপনাকে আমি যেভাবে তাবলীগ করতে বলেছি, মুরব্বিদের কথা শুনে না, আমি আল্লাহ যে কোরআন দিয়ে বলেছি, এটা দিয়ে যদি আপনি তাবলীগ করতে যান, তাহলে আপনাকে
বিভিন্ন মানুষের চক্রান্তে পড়ে যেতে হতে পারে, ষড়যন্ত্রের শিকার হওয়া লাগতে পারে, হামলা মামলা মোকদ্দমার শিকার হওয়া লাগতে পারে। মনে রাখবেন, আপনাকে আপনার চাচা বাঁচাবে না, আপনাকে কুরাইশ বংশের নেতা বাঁচাবে না, আপনাকে আপনার আত্মীয় স্বজন বাঁচাবে না। কোন মানুষ যদি আপনার উপরে কোন চক্রান্ত করে, মনে রাখবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যত চক্রান্ত আছে সব চক্রান্ত থেকে আপনাকে বাঁচানোর জন্য একজন আছেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? বিশ্বাস করুন, এই আয়াত যেদিন থেকে বুঝেছি সেই দিন থেকে চিন্তা করলাম, আমার বাবা কি বলতেছে সেটা না, আমার মুরব্বী কি বলতেছে সেটা না, আমার উপরে হামলা আসবে, মামলা আসবে, চাকরি চলে যাবে, জুয়াখোররা আপনার স্থান ধরে রাখবে, ঘুষখোরেরা ধরে রাখবে, সুদখোরেরা কমিটি হয়ে থাকবে, তারপরেও আমাদেরকে কোনো ক্রমেই আমার এই স্থান থেকে কোরআনের বাইরে কথা বলা যাবে না, ওলামায়ে কেরাম কোরআনের বাইরে কথা বলতে পারে না। চাকরি চলে যাবে, যাক, আমার উপরে আক্রমণ আসবে, আসুক, তারপরেও সত্যের পক্ষে আমাদেরকে কথা বলতেই হবে। আপনার চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? যে আল্লাহ আপনার পৃথিবীতে আসার আগে, আপনার রূহ মানানোর আগে আপনার জন্য রিস্ক লিখে রেখেছেন, তাহলে আপনি রিজিকের চিন্তা করেন কেন? কথা বলেন না কেন? এজন্য আমি আপনাকে বলতেছি, বিপদ আসবে, যত বাধা আসবে, সব বাধা বিপত্তিকে আপনাকে অবশ্যই ঠেলে ফেলে দিয়ে সত্যের পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, সালাত কায়েমের আন্দোলন করতে হবে। মালিকের এই কথার মধ্যে কারা কারা একমত হয়ে সত্যের পক্ষে কাজ করতে চান, দুহাত তুলে আমার রবকে দেখায় দেয়। আমার ভাইরা, যেই মালিক আপনাকে সত্যের পক্ষে চালাতে চান, আপনার সেই মালিকের পথে যদি আপনি চলেন, আপনার কোনো ভয় নাই, কারণ আপনাকে সেভ করবার জন্য একজন, বলেন বলেন। আমার বন্ধুগণ, আমি ছোট একটা উদাহরণ দিয়ে সামনে আগাচ্ছি। যেহেতু এটা আমার মাদারীপুরের মাহফিল, আমার এলাকার মাহফিল, আমার নিজের এলাকার শুধু নয়, আলেমদের বাগানের মাহফিল। বিশ্বাস করুন, এই জায়গাটা আসলে আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না, কারণ আল্লাহ যদি আমার দাদাজানকে, আল্লাহ যদি আমার বাবাজানকে যদি এখানে না আনতেন, আমি তাহলে ইসলাম যে কি পেতাম আমি এটা বুঝি না। এজন্য এই মাদ্রাসাটাকে আমি শেখ যেখানেই ফোন দেন, যখনই বলেন, আমার এমনি তো আসতে হয়, একটু ব্যস্ততা বেড়ে গেছে, যখনই বলেন, যেভাবেই বলেন, আমি এই মাদ্রাসার জন্য আলাদা দুর্বলতা থেকে একমাত্র এটাকে দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে এখানে এসে যাই, এজন্য যে আমি যেখান থেকে ইসলাম পেয়েছি এইখানে আমাকে আসতেও হবে, বারাকা দোয়া নিতেও। আমার এলাকার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা রাগ করবেন না, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি আমার নিজের বানানো কোনো কথা বলি না, আমার বাবার বানানো কোনো কথা বলি না, আমাদের কোনো উস্তাদের কথা বানানো কথা আমি বলি না, আমি একজনের কথা বলি। আওয়াজ করে বলেন না, তিনি কে? আমার রব আপনাকে ডেকে ডেকে এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আওয়াজ করে সকলেই বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে মালিক নিজে যত ডাক দিয়েছেন, সেই ডাকের মধ্যে সবচেয়ে মায়ার ডাক হলো ও ঈমানদারেরা। কি ডেকেছেন? আওয়াজ করে বলেন না, কে ডেকেছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালিক বড় মায়ার ডাক, দয়ার ডাক দিলেন। এই পৃথিবীতে আমাদেরকে যে মহান রব পাঠিয়েছেন, আমরা যে ঈমান এনেছি, এতে মালিক খুশি নাকি বেজার? বলেন বলেন, খুশি না বেজার? কেন খুশি জানেন? ফেরেশতাদেরকে নিয়ে মালিক মিটিং করছেন। মিটিং করে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, তোমরা আমার গোলামি করো, ঠিক আছে, কোথাও সত্য। আমি এই পৃথিবীতে জিন জাতি পাঠিয়েছিলাম, এরা আমার কি করছে এটা তোমরাই জানো, তবে তোমাদের কাছ থেকে একটা পরামর্শ চাই। কি পরামর্শ? কোরআনে উল্লেখ, ওয়া ইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। সংক্ষেপে বলছি, খলিফা মানুষ, আল্লাহর গোলাম এই পৃথিবীতে যখন মালিক পাঠাতে চাইলেন, ফেরেশতারা উত্তরে বললেন, মালিক আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মালিক দরকারটা কি আপনার পাঠানোর? পৃথিবীতে যদি এরা আসলে পরে পৃথিবীতে মানুষগুলো গেলে এরা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসবাদ সৃষ্টি করবে, এরা রক্তপাত করবে। মালিক দরকার কি? নাহনু নুসাব্বিহু, নাহনু নুসাব্বিহু। নুসাব্বিহুর অর্থটা আপনাকে বুঝতে হবে। নুসাব্বিহুর মানেটা অত্যন্ত জটিল। নুসাব্বিহু মানে মালিক, আপনি কি বলতেছেন এই মুহূর্তে? নুসাব্বিহু এখানে ফা'ল মুদারে, দুইটি কাল, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। মালিক আপনার টেনশন এত কেন? এই মুহূর্তেও তো আমরা আপনার গোলামি করতেছি, তাসবিহ পড়তেছি, যতদিন আমাদেরকে রাখবেন। নাহনু নু, বলেন বলেন, নুসাব্বিহু, মালিক সামনেও যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত তো আমরা তাসবিহ পড়তেই থাকবো। তাহলে আপনার টেনশন কি? মালিক দরকারটা কি? মালিক সেই ফেরেশতাদের উত্তর নাকচ করে দিয়ে আমাদেরকে ভালোবেসে বেশে আমাদের জন্য অনেক আকাঙ্ক্ষা করে, আশা করে মালিক একটা কথা উত্তর দিলেন, কলা। এই কলার ফাইল আল্লাহ নিজে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইন্নী আ'লাম, ইন্নী আ'লাম মানে নিশ্চয় আমি। ইন্নী আ'লাম এখানেও অনেক ব্যাখ্যা আছে। আপনাকে সৃষ্টি করেছেন কে? সেখানেও মালিক বলেন ইন্না খলাকনাকুম। এখানে আমরা শব্দ, না শব্দ ইউজ করেন, এখানে একালিফ টান আছে। আর মালিক এখানে ইন্নী নিজেকে বোঝালেন। আ'লামু, আ'লামু শব্দটা ব্যাখ্যাটা উলামায়ে কেরাম জানে। আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলছি, আপনাদের শব্দের মধ্যে অনেক ভাগ আছে। এর মধ্যে টপ লেভেলের একটা ওয়ার্ড, একটা শব্দ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি এটা বুঝেন না আপনারা? ডিগ্রি কয় প্রকার বলেন না কেন? উলামায়ে কেরাম তো আছেন, আমি কি বলবো, সবাই আমার ওস্তাদ সমতুল্য। ডিগ্রি তিন প্রকারের, একেবারে শেষ ডিগ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, নাকি স্যার? সুপারলেটিভ ডিগ্রির মধ্য থেকে আপনি যখন শব্দ ইউজ করবেন, গুড, বেটার, এই বেস্ট শব্দ মানে এর উপরে কোনো বেস্ট। যদিও অসাধারণ ভালো, আমি ইংরেজি শিখতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি আশরাফুজ্জামান বাবুল স্যারের কাছে পড়ছিলাম, তখন আমি শিখছিলাম যে শব্দ একটা আছে, সবচেয়ে বড় শব্দ এই পৃথিবীতে ইংরেজি, সেটা হলো সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, মানে অসাধারণ ভালো। যাই বলেন, এখানে আপনার সচরাচর যে আপনি সর্বোচ্চ মানের শব্দ ইউজ, মালিকের এখানে আল্লাহ কাবীর। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহকে মুয়াজ্জিন কিন্তু বলে না আল্লাহ কাবীর, আল্লাহ কাবীর। মুয়াজ্জিন বলে কি? আল্লাহু, কথা বলেন, আল্লাহু আকবার। এটা ইসমে তাফদীল, ওখানে সুপারলেটিভ, আর এখানে হচ্ছে ইসমে তাফদীল। আকবার, কাবীর মানে বড়, আকবার মানে সবচেয়ে। সেই শব্দ মালিক এখানে ইউজ করলেন ইন্নী আ'লাম। ইন্নী আ'লাম, আল্লাহ কি কম জানে না? সবার চেয়ে বেশি জানে। আ'লামু, হে ফেরেশতারা তোমরা যে বললা তোমরা জানো না,
আ'লামু মা লা তা'লামুন, তোমরা যাই জানো সব জানার উপরে একজন জানলেওয়ালা আছে। আওয়াজ করে বলেন না তিনি কে? এই যে আশা করে মালিক বলেছেন, তার উপরে আমরা যারা ঈমান এনেছি, এই ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, আল্লাহু আকবার বলবেন না? হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ। এটা আপনারা তো জানেন, এটা ওয়াজ অনেকেই পারি, অনেকে জানি। তোমরা আল্লাহকে ভয় করো, এটা আপনি অনেক জানেন, অনেক পড়েন। তবে আমি একটু ব্যতিক্রম ধর্মী, একটু বলবার চেষ্টা করছি এই ব্যাপারে। এই যে তাকওয়া, যেহেতু শেখ চলে এসেছেন, আমি খুব সংক্ষেপেই বলছি। আমার আর মোটামুটি 25 মিনিট সময় আছে, এর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার শ্রদ্ধেয় বাবাজিরা, আমার বড় ভাইয়েরা, আমার উস্তাদেরা, আমার, আমি আপনাদের কাছে সবক দিতে এসেছি। আমি এখানে বলবার জন্য আসি নাই, শুধু সবক দিচ্ছি। দেখুন আমার সবকটা কি শিখলাম, হচ্ছে কিনা। আর যারা জানি না তাদেরকে জানানোর জন্য, যেহেতু কোরআন পড়েছি, এই কোরআন অনুযায়ী বলা, এই কোরআন অনুযায়ী আমাকে আমল করা, এটা আমার কর্তব্য, এটা আমাকে করতেই হবে। বাধা আসুক, হামলা আসুক, মামলা আসুক, কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতেই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া নিয়ে আমি যতটুকু জীবনে পড়েছি, তাকওয়া নিয়ে যতটুকুন তাফসীর পড়েছি, শুনেছি, সবচেয়ে বেশি আমার কাছে যেই বক্তব্যটুকু আমার কাছে সবচেয়ে বেশি আমাকে নাড়া দিয়েছে, সেটা হলো হযরত আলীর কথা। হযরত আলী নাম শুনেছেন নাকি আপনারা? একটু শ্রদ্ধা ভরে সকলেই পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বললেন, ইত্তাকুল্লাহ। অন্যত্রেও মালিকের কথা বলেছেন, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা অন্যত্রে বলেছেন, আমি সূরা আহজাব থেকে কথা বলছি, কিন্তু ওইখানে বলেছেন, তোমরা তোমাদের রবকে এমন ভাবে ভয় করো, যেই ভয় আমরা বলি কি জানেন, হাক্কা তুকাতি, যেমন ভাবে ভয় করা উচিত। কথাটা এখানেই শুধু নয়, আটকে থাকবে না। কথাটার মানে হলো হাক্কা তুকাতি, যে ভয়টা করলে পরে আমার কাছে সবচেয়ে ভালো লাগা অন্যায়টা পর্যন্ত ছেড়ে দেয়া যায়। কথা বলতেছেন না কেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করলে তোমার কাছে যে ভালো লাগাটা অন্যায়। বলেন তো, কে না বোঝে যে সুদে টাকা বাড়ে? কি এটা আমরা জানি না? কে না জানে ঘুষে টাকা বাড়ে? জানার পরেও আমরা যারা মজা লাগে, আনন্দ লাগে, এই কাজটা যেই ভয়ে ছাড়তে পারবো, ওই ভয়টা করতে বলেছেন কে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সহজ অর্থে বলি, মুসলমান না হয়ে মরো না, কবরে শোনা। এই আয়াতে কারিমাটুকু নিয়ে আমি প্রায় 19-20টা তাফসীর আমার মিলানোর সুযোগ হয়েছে। এই আমি যে সবকটা পড়তাম কিংবা এই আয়াতে কারিমা নিয়ে অ্যানালাইজ যতটুকুন করেছি, তার মধ্যে মোদ্দা কথা এটাই বুঝলাম, এই পৃথিবী থেকে সেই দিন যেতে হবে যেই দিন আমি আমার রবের ইচ্ছায় নিজেকে চালাতে পারবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার থেকে আবার বললেন যে মুসলমান হও, মুসলমান না হয়ে এসো না। তার মানে হলো ঈমানদার শুধু নয়, তোমাকে ঈমানদার হতে হবে এমন ঈমানদার, মুসলমান হতে হবে এমন মুসলমান যে তোমার নিজের ইচ্ছাটা সেখানে কোনোভাবেই প্রাধান্য পাবে না, সেখানে তোমার যে কোনো কাজে ইচ্ছা প্রাধান্য পাবে একজনের, তিনি কে? আমার ভাইয়েরা, আমি অন্য আয়াত নিয়ে সূরা আহজাবের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা 70 নম্বর আয়াত নিয়ে কথা বলছি। মালিক বলছেন ইত্তাকুল্লাহ। সেই অংশটুকুনের তাফসীরে আমি হযরত আলীর বক্তব্যতে চলে গিয়েছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বললেন, তাকওয়া তোমরা অনেক শুনেছো, আমি আলী বলছি শোনো।
আমার গোটা জীবনে আমি যতটুকু আমল করেছি, আমার জীবনে রাসূলুল্লাহকে পেয়েছি, আবু বকরকে পেয়েছি, ওমরকে পেয়েছি। আমি তোমাদেরকে বলছি, শোনো, তাকওয়া হলো 4 জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? সবাই বললেন না, কয় জিনিসের নাম? আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানসিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রহিম। কয় জিনিসের নাম তাকওয়া? জোরে বলেন, কয় জিনিসের নাম তাকওয়া? আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। এর মধ্যে 1 নাম্বার হলো খাউফুম মিনাল জালিল। কার ভয়? মহামহিম আল্লাহর ভয়। যদি একটু বলি আপনাকে এই বিষয়ে, মানুষের চোখ পৃথিবীতে কাজ করতে গেলে ফাঁকি দেয়া যায় নাকি যায় না? প্রিন্সিপালের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? আমাদের শায়েখ সকলের প্রায় ছাত্রদের প্রায় প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি যখন সমাজে থাকে কিংবা ক্লাসে নেয়, বলেন তো ওনার চোখ কি ফাঁকি দেয়া যায় কি যায় না? আমি আমার বাবার চোখ ফাঁকি দিতে পারি কি পারি না? কথা বলেন না কেন? নেতার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? মেম্বারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? চেয়ারম্যানের চোখ, ম্যাজিস্ট্রেটের চোখ, সবার চোখ ফাঁকি দেয়া যায়, একমাত্র একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। চিৎকার মেরে আওয়াজ করে বলুন না, তিনি কে? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। মানুষের চরিত্র যদি পাল্টাতে চান, পুলিশের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেঁচে আসা যায়, সেনাবাহিনীর ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায়। ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। প্রিন্সিপাল মহোদয়ের ভয় দেখিয়ে, সেনাবাহিনীর ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, বিসিবির ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। আওয়াজ করে বলুন তো, মানুষের চরিত্র পাল্টাতে হলে কার ভয় লাগে? আওয়াজ করে বলুন না, কার ভয় লাগে? আপনি ব্যবসা করেন, ব্যবসাকে মেড ইন বাংলাদেশকে আপনি যে মালয়েশিয়া বললেন, মেড ইন বাংলাদেশকে আপনি যে মেড ইন ইন্ডিয়া বললেন, আপনার ভিতরে তো আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? আপনি মসজিদের সভাপতির জায়গা নিলেন, আপনি সুদের ব্যাংকে টাকা রাখেন, আপনি সুদখোর হন, আপনি সেক্রেটারি, আপনি জুয়াখোর হন। কথা বলেন না কেন? আপনি নামাজও পড়েন, সুদও খান, জুয়াও খান, জুয়াও খেলেন, অন্যায় অবিচারগুলো আপনি জনমের মতো করছেন। আমি বলবো, আপনার যে ভয়, আপনার যে আমল, এটা রাসূলুল্লাহর মতো, আবু বকরের মতো নয়, এটা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আপনি নামাজ পড়েন, তাফসীর মাহফিলে থাকেন, আবার বলেন তাফসীর মাহফিল 144 জারি, তাফসীর মাহফিল করতে দেওয়া হবে না। আছে না নাই? যেই আলোচকের কথা মানুষ খুব মন দিয়ে শুনে, তাদের আলোচনা, তাদের মাঠগুলো বন্ধ করে দেন। মনে রাখবেন, যে বাজারে এই কাজগুলো করেন, জান্নাতে তো জায়গা হবে না। আল্লাহর রুলস অনুযায়ী আপনার জানাজার নামাজটা পর্যন্ত পড়া জায়েজ নাই। আপনার যদি বিশ্বাস না হয়, সূরা তাওবার 80-84 নম্বর আয়াত গবেষণা করবেন, আমি সেদিক যাব না। আব্দুল্লাহ বিন উবাই যখন চলে গেছে পৃথিবী থেকে, আব্দুল্লাহ বিন উবাই যখন পৃথিবী থেকে চলে গেছেন, তার ছেলের নাম আব্দুল্লাহ। কেমন মানতে জানেন? তার জীবনী আপনারা কেউ পড়েছেন কিনা আমি জানি না। আমি তার জীবনী যখন পড়লাম, তার জীবনীতে তেমন কোনো ভয় আপনি তেমন কোনো ভুল আপনি পাবেন না। তার জীবনীতে সবচেয়ে বড় ভুল হলো, রাসূলুল্লাহ যে নেতা, রাসূল যে কোরআন দিয়ে বিচার করবে, এটা ওর কাছে ভালো লাগতো না। এরকম লোক এখনো বাংলাদেশে নাই, পরে সামনের যুগে আসবে। আমার বন্ধুগণ, তাহলে আপনি ভালো করে বুঝবেন আল্লাহ কি বলতে চাচ্ছেন আপনাকে। আব্দুল্লাহ বিন উবাইয়ের সামনে যখন বলল,
বিশ্বনবী বলল, হে আমার সাহাবারা শুনো, আল্লাহর কাছে দুইটা নাম হলো সবচেয়ে প্রিয়। কয়টা নাম? বলেন বলেন। দুইটা নাম সবচেয়ে প্রিয়, এক হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর। শুনবার পরে নিজের নাম, নিজের ছেলের নাম, বাপের নাম, সবার নাম চেঞ্জ করে আব্দুল্লাহ রাখলেন। কেমন আমল করেছেন! আপনার তো দাড়িও নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি ছিল, রাসূলুল্লাহর মতো জুব্বা ছিল, পাগড়ি ছিল, সব ছিল, কিন্তু একটা জায়গায় তফাৎ। তা হলো আমার কাছে রাসূলুল্লাহর নেতামি ভালো লাগে না, রাসূলুল্লাহ কোরআন দিয়ে তার রাষ্ট্রটাকে সাজাবে, এটা ভালো লাগে না। এমন লোক আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, তার রক্ত নিয়ে বাঁচতেছে, এটা আছে না নাই? ইন্তেকাল যখন করলেন, আব্দুল্লাহ চলে আসলো, তার ছেলে রসুলকে বললেন, রসুল, রসুলের সাথে 22 জন সাহাবী বসা। কয়জন? 22 জন সাহাবী বসা। বিশ্বনবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার বাবা দুইটা ওসিয়ত করে গেছেন, বাবা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহ। রাসূলকে বললেন, রাসূল, আমার বাবা দুইটা ওসিয়ত করেছেন, এক হলো আপনার জামাটা দিয়ে আমার বাবার কাফন করতে বলেছেন, আর দাফনের আগে জানাজা হবে, এই জানাজাটা আপনি রাসূলুল্লাহকে আমার বাবা ওসিয়ত করে গেছেন আপনাকে করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবার পরে, কত দয়ালু নবী! সাথে সাহাবী বসা কয়জন? সবাই বললেন না। আপনাদের বলতে কষ্ট হচ্ছে নাকি? আমি কত দূর থেকে আসছি, যদিও আপনার এলাকার ছেলে, আমি বলতেছি, আপনার বলতে কষ্ট হচ্ছে? রাসূলের সাথে সাহাবী বসা কয়জন? বিশ্বনবী আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের মুখে কথা শুনবার পরে সাথে সাথে বিশ্বনবী দাঁড়ায় গেলেন, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে দেখে দেখে 22 জন সাহাবীর 21 জন রাসূলের সাথে দাঁড়ায় গেলেন, একজন বসা, তার নাম হযরত ওমর বসে আছেন। বসে থেকে বিশ্বনবীর চাদরটা কিংবা জুব্বাটা টেনে ধরলেন, রাসূল, এই আব্দুল্লাহ বিন উবাইকে তো আপনি চেনেন, এই আব্দুল্লাহ বিন উবাই এই জীবদ্দশায় সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করেছে, এর কাছে এর দাফন করতে যেই কাপড়টা লাগে কাফন পরাতে, এটা আপনি দিতে পারেন না, জানাজাও দিতে পারেন না, এটা আপনি পারেন না। বিশ্বনবী বললেন, ওগো ওমর, তুমি আমার উম্মত হয়ে, আমার সাহাবী হয়ে তুমি আমাকে বাধা দাও কেন? আমাকে তো আমার আল্লাহ এখনো নিষেধ করে নাই। বিশ্বনবী বললেন, শোনো, আমার চাচাকে বন্দিখানায় যখন বন্দি করা হয়েছিল, আমার চাচাকে আব্দুল্লাহ বিন উবাই একটা জামা দিয়ে সহযোগিতা করেছিল, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে যেন ধরতে না পারে, আমি এখনই তার শোধ করে দিলাম। বিশ্বনবী জামা দিয়ে দিলেন। জামা দেওয়ার পরে বিশ্বনবী জানাজার দিকে যাচ্ছেন। জানাজার দিকে যাচ্ছেন, ওমরের মন খুশি না বেজার? বলেন বলেন। হযরতে ওমর আমাদের সমাজেও এখন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রাসূল আর জীবনে আসবে না, আমাদের নাইবে রাসূল আছে, কিন্তু ওমরের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক না? সে ওমরের দরকার আছে না নাই? ওমর দরকার, শয়তান পালানোর দরকার, সমাজের সুদ পালানো দরকার, ঘুষ পালানো দরকার, জুয়া, অন্যায়, অবিচার, বেপরদা, বেনামাজি সব সমাজ থেকে দূর করে ওমরের মতো নেতার নেতৃত্ব দিয়ে সমাজটাকে কোরআনের পক্ষে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মাদারীপুরের ভাইয়েরা, আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, শোনো, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, শোনো আমার ভাইয়েরা, এই রাসূল যখন চলে গেলেন জানাজা পড়াতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজায় দাঁড়ালেন, ওমরের মনটা খুব বেজার।
আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত ওমরের মনে চায় ওমরের সাথে মিলিয়ে গিয়েছে এরকম কোরআনের আয়াত অনেকই আছে না নাই? এর মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, ওগো জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, আর গিয়ে আমার কথা বলে দাও। আমি বলেছি, আমার রাসূলকে আমি অর্ডার দিয়ে দিলাম, তুমি যাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত منهم مات أبدا ولا تقم على قبري। জোরে বলুন আল্লাহু আকবার। আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি, রাসূল আপনি এটা পড়তে পারেন না, নামাজ পড়বেন না, দোয়া করবেন না। ওয়ালা তুসাল্লি, আপনি দোয়া করতে পারেন না, জানাজা পড়তে পারেন না। জানাজা মানে বুঝে গেল দোয়া। জানাজা কি? ওয়ালা তুসাল্লি আলা, উপরে, আহাদিন মিনহুম, তাদের কারো উপরে, তাদের কারোর জানাজা আপনি পড়তে পারেন না। এখন বলেন, আব্দুল্লাহ বিন উবাই কি ওখানে একা নাকি আরো ছিল? আব্দুল্লাহ বিন উবাই ওখানে একা নাকি আরো ছিল? একাই ছিল। তাহলে আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানেন না? কথা বলেন না কেন? আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাব বললেন, এখানে কি আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলতে পারতেন না? এই যে বললেন না, তাহলে এটাকে আল্লাহ ভুল করেছে নাকি? নিশ্চয় এখানে মালিকের মকর আছে, ঠিক কি না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর মকরটা এত সহজ না। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাই সব, কলিজার টুকরো তরুণা যুবকেরা, শোনো, একটু বোঝার ব্যাপার। এখানে আল্লাহ ভালো করেই জানতেন এখানে আব্দুল্লাহ বিন উবাই আছে, কিন্তু মালিক এখানে ওয়ালা তুসাল্লি শব্দটা দিয়েছেন, মানে এখনো না সামনেও। দুইটা কাল তো বলেছি, এখনো না সামনেও। আবার আলা আহাদিম মিনহুম মাতা আহাদিম মিনহুম, তার মানে রাসূল শুধু আব্দুল্লাহ বিন উবাই না, যতদিন আপনি বাঁচবেন আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি যারা থাকবে, তার চরিত্রের অধিকারী আপনার জীবন দশা যারা থাকবে, আমার এই কোরআন যতদিন আছে, কিয়ামত পর্যন্ত আপনার উত্তরসূরিরা যারা আছে, এই সকল আব্দুল্লাহ বিন উবাইয়ের যদি কেউ মারা যায়, একজনেরও কোনোভাবেই জানাজা হতে পারে না। এদের জানাজা আপনি পড়বেন না, নাইবে রাসূলও পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর মায়া কম ছিল না বেশি ছিল? এরপরেও রাসূল তার জন্য ক্ষমা করতে চেষ্টা করেছিলেন, এরপরেও চেষ্টা করেছিলেন। দেখি তাহলে এবার আল্লাহ বলেছেন এখানে ওয়ালা তাকুম আলা কবরি, আপনি তার কবরের সামনেও দাঁড়াতে পারেন না। এরপরেও রাসূল দাঁড়ানো শুরু করেছেন। দেখি আল্লাহ একটু মাফ করে কিনা, কারণ এই আব্দুল্লাহ বিন উবাই তো আমার সাথে নামাজও পড়েছে, সিয়ামও পালন করেছে, ইফতারিও করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন চিন্তা করে সামনের দিকে আগানো শুরু করলেন, আল্লাহ তাআলা আবার বললেন, জিবরাইল আপনি থেমে কেন? জিবরাইল তুমি থেমে কেন? তাড়াতাড়ি আমার রাসূলকে বলো। কোরআন কারীমের সূরাতুত তাওবা 80 নম্বর আয়াত শুরু করলেন। 10 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান আর না চান, মানে রাসূল আপনি ক্ষমা চাইতে পারেন। একবার তো বললেন, আবারও রাসূল চিন্তা করলেন না, একটু আগাই আল্লাহর রাসূলকে বললেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররা,
রাসূল আপনি তার জন্য ক্ষমা চান না চান, ক্ষমা চাইতে চাইতেও যদি 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করব না। কথা কি বুঝতেছেন আমার বন্ধুগণ? শায়েখ বুঝে আসতেছেন, ক্ষমা যতই করুক, ইভেন 70 বারের পরেও চেষ্টা করলেন রাসূল দেখি হয় কিনা। আল্লাহ বললেন ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, ক্ষমা চাক না চাক 70 বারই যদি চাক, রাসূল আপনি যদি সারা জীবনও ক্ষমা চান সামনে, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম মুজারের আগে যদি লাম থাকে, আল্লাহ বললেন কখনোই ক্ষমা করব। আমার বন্ধুগণ, তাহলে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র আমাদের সারার দরকার আছে না নাই? তাহলে আলী বলেছিলেন কয় জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার ছিল কার ভয়? জোরে বলেন কার ভয়? 2 হচ্ছে হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিতানজিল, জীবনের যতদিন বাঁচবেন কোরআন অনুযায়ী আমল করতে হবে, একটা আমলও কোরআনের বাইরে যাওয়া যাবে। 3 নাম্বার হলো ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতে তুষ্টি থাকা লাগবে। কি থাকা লাগবে? আর শেষ করছি,